মাঝখানে আমি একটা ছোট্ট কথা বলে নিই। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে আপনি 3 মাস পরে ফলটা জানতে পারবেন, ঠিক তেমনি গঙ্গায় যদি কেউ স্নান করে নিয়ম মেনে, তাও বেশিরভাগই গঙ্গায় স্নান করে কেন? মানুষ পুণ্য অর্জন করার জন্য, তাই তো? কিন্তু আমি হিসাব দেখিয়ে দেবো, বেশিরভাগ মানুষ গঙ্গায় স্নান করে মানে পাপ করতে যায়। নিয়ম মেনে কেউ চলে না। নিয়ম মেনে চলতে হবে গঙ্গায় স্নান করতে গেলে, এটা মাথায় রাখবেন। অনেকেই আছে শটান করে গিয়ে গঙ্গার জলে পা দিয়ে দিল, অপরাধ হয়ে গেল। গঙ্গাকে প্রণাম করে তার জল তুলে আগে মাপ দিতে হয়, তারপর গঙ্গায় পাটা নামানো যাবে, তার আগে নামানো যাবে না। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে কোনো কিছু দান করলে পাপ করা হয়, গঙ্গায় গাত্র দহন করলে পাপ করা হয়, গঙ্গার তীরে তেল সাবান মাগলে পাপ করা হয়, গঙ্গায় মুখের জল কুলকুচি করে ফেললে পাপ করা হয়, গঙ্গার জলে থুতু ফেললে পাপ করা হয়। কোথায় লেখা আছে? শিব পুরাণের 1 থেকে 10 পৃষ্ঠা পড়ে নেবেন। শিব পুরাণের 1 থেকে 10 পৃষ্ঠার মধ্যে গঙ্গার নিয়মাবলী দেওয়া আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, গঙ্গায় স্নান করলে 3 মাস পরে আপনি ফল পাবেন, রেজাল্ট। কিন্তু গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, দর্শনেই তোমার দেহ পবিত্র হবে। এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজার মতো রাজা সীতার বাবা ওই ছোট্ট ছেলেটাকে দেখেই হাত দুটো জোড়ো করে বলে উঠলো, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। এই অবস্থা তোমার অনেক কারণ। তোমার নাম কি? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্রা। কে তোমার বাবা? যাকে কদিন আগে আপনার এখানে ডুবিয়ে মারা হয়েছে। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে। আচ্ছা, ওকে একবার ডেকে দিন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখতে চাই, কত ভাগবত শিখেছে। শুনুন মহারাজ, ওকে বলে দিন ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে এসেছি। নিতাই গৌর হরি হরি বল। ডাকা হলো বরুণ দেবের পুত্র বন্দীকে, মুখোমুখি বসানো হলো ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে ভুল প্রমাণ করে দেয়। তুণ্ডে তাণ্ড বিনির অতিমিতনতে তুণ্ডাবলী লব্ধায় কর্ণ কৌড়ে করম্বিনী ঘটায়তে কর্ণ বুদেভ্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম ন জানে জানতে কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। যখনই এই ভাগবতের শ্লোকটি বলেছে, তখনই অষ্টবক্র 3টে তালি দিয়ে বলে উঠলো, এটাও ভুল। কোথায় ভুল? ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিক বিতানুতে তুণ্ডাবলী লব্ধায় কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়তে কর্ণ বুদেভ্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। যদি কেউ মন প্রাণ দিয়ে কৃষ্ণ এই দুটো অক্ষর সঠিকভাবে শুনে নেয়, মানেটা বুঝলেন না? যখন গুরুদেব কর্ণমূলে দীক্ষা দেয়, ওই দুটো অক্ষরকে শর্ট অক্ষরে করা থাকে, ক্লিং। এই ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অনুভব করতে পারে যে কত সুধা দিয়ে এই দুটো অক্ষর তৈরি। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল, অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়। এই যে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো আর আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি পৃথিবীতে জানাতে চাই, ভাগবত কারো মৃত্যু দেয় নাকি? যেটা মাকে কথা দিয়েছি সেটা আমি পূরণ করব, না হলে আমি তোমাকে মেরে ফেলব। 12 বছরের ছেলেটা লাঠি হাতে দাঁড়িয়ে আছে, বরুণ দেবের পুত্র বন্দী, যার তখনকার বয়স 55 থেকে 60। ছুটে গিয়ে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে। এর তো শরীরটা কারেন্ট হয়ে আছে না? দিনরাত হরিনাম করে, হরিনাম জপ করে, যা হাত দিয়েছে শরীরে কারেন্ট মেরে দিয়েছে। চিৎকার করে বলে উঠলো, সত্য পরিচয় দাও তোমার। কে তুমি? তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, একবার প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। বিচার
পা ছুঁয়ে আমি নিশ্চয়ই মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের জন্য সারা পৃথিবীতে আমি ভালো পণ্ডিত, ধার্মিক পণ্ডিত, ব্রাহ্মণ খুঁজে বেড়াচ্ছিলাম, পেলাম না। ত্রিভুবন ঘুরে দেখলাম প্রকৃত সাত্বিক ধার্মিক পণ্ডিত তোমার বাবা। তোমার বাবাকে নিয়ে গেছিলাম জলের নিচে, অর্থাৎ আমি বরুণ দেবের ছেলে, আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। তাহলে এবার বুঝে নিলেন তো ব্রাহ্মণের কি প্রয়োজন আর পুরোহিতের কি প্রয়োজন, দুটোই বুঝে দিলাম। 12 বছর পূর্ণ, আমার বাবার যজ্ঞও পূর্ণ। এইবার তোমার বাবা উঠে আসবে, দেখতে থাকো, এক্ষুনি উঠে যাবে। বলতে বলতেই কহরমুনি এসে হাজির। বরুণ দেবের পুত্র বন্দি গিয়ে আবার জলে ডুব দিল, কহরমুনি উঠে চলে এলো। জনক রাজা বললে, কহ কি বলছেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে। এই বাঁকা, এই কার ছেলে? এই বাঁকা কার ছেলে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? সেদিনের শ্লোকটা তোমার মনে নেই বাবা? কি শ্লোক? যদ্দৈতম ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তরিতামি পুরুষ ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, আমি বলেছিলাম শ্লোকটা তুমি ভুল বলেছো, বিনিময়ে তুমি আমায় অভিশাপ দেবে। আজও বলছি বাবা, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। কেন? ষড়ৈশ্বর্য জয় হো ভগবান, এটা হয় না বাবা, কোনদিন হবে না। ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে কহরমুনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলো। খোকা, আমি ভুল করেছি বাবা। ভুল করেছো, আর কি হবে? সেই ভুলের মাসুল আমাকে সারা জনম দিতে হবে। না, দিতে হবে না। কি করবে? তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, চল গঙ্গার তীরে, ওই নদীতে তুই স্নান করবি, মন্ত্রটা জপ করবি, তোর শরীরের 8টা মাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীটা দর্শন করে আসবেন। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী মঙ্গা। যা ডুব দিল নদীটা 8টা ভাগ হয়ে গেল। অষ্টবক্ষের 8টা ভাগ নদীতে চলে গেল। সুঠাম সুন্দর চেহারা নিয়ে পিতা পুত্রে দুজনে করিল গমন। 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 জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ওমা, কে রে? আমি। ওমা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে এখনো তো তোমাকে আসল কিছু দেখায়নি বাবা। বাবা, বাবাকে কোথায় পেলি? আসছে বাবা, ভেতরে এসো। শোনো মা, আর গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। যার গৃহে একখানি ভাগবত রয়, তার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ওমা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়বো মা। পড়তে শুরু করলো ভাগবত অমৃত। শুনতে আসছে আজকে কারা? চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী কোন যত, চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত। চলে সরায় সরি
গন্ধর্ব কিন্নরী তাহা কইব কত তারা সারি সারি চলিছে গো সারি সারি চলেছে গো সারি সারি চলিছে গো তারা সারি সারি চলেছে গো ভগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো ভগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো অপসরায় অপসরি গন্ধর্ব কিন্নরী অপসরায় অপসরি গন্ধর্ব কিন্নরী অপসরায় অপসরি গন্ধর্ব কিন্নরী অপসরায় অপসরি গন্ধর্ব কিন্নরী তাহাবা কহিব কত আমি তাহাবা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যা লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভগবত শুনিতে জয় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় আবার আবার মুসিক বাহনে চলে গজাননে বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায় তারা ঘিরে ঘিরে দাঁড়ায় ধীরে ধীরে দাঁড়ালো আজু ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ায় ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো আবার ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো আরে তোমরা আসছো কেন? যাদের ডাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন বৃন্দাবন চন্দ্র নবনীত চৌরং ভগবান শ্রীকৃষ্ণ। ও মা, এই রূপ তো আমি দেখবো না। অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপরার তনু মনোরা চন্দ্রজিনী নিরমল নয়না ভীর, চন্দ্রজিনী নির্মল নয়ন বীরা মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপসী সমদূতি নয়না ভীর। ভগো চন্দ্রপ্রভা সমদূতি নয়ন বীরা এই রূপ দেখবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুগলে দাঁড়ালেন। রাই বামেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম, রাই বামেলে পুনঃ দাঁড়াইল শ্যাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিচার ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তজনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন ভজনিতাই গৌরাধে শ্যাম কইল প্রচার, জয় গৌরাধে শ্যাম কইল প্রচার ভজনিতাই গৌরাধে শ্যাম কইল প্রচার, নিতাই গৌরাধে শ্যাম কইল প্রচার রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন ভজ রাম ললিতা জয় শ্রী রাধা রমন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন চলুন যুগল গীতি গাইতে গাইতে এবার যে যার আপন আলয় ফিরি। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় কীর্তন শেষে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবে পে করে নিতে হবে। যুগল মিলন হইল দেখ দেখ সখী সামনে